আচ্ছা, তোমাদের কি মনে হয় পুরী কি শুধুই মাত্র ঘুরতে যাবা? একদমই না। পুরী কিন্তু আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। আর এরকম সি বিচের ধারে সুন্দর ছিমছাম একটা হলিডে হোম বুক করে বাজার থেকে মাছ কিনে এনে জমিয়ে রান্না করে খাওয়া দাওয়াই হচ্ছে আমাদের বাঙালিদের কাছে পুরী ঘোরার মূল উদ্দেশ্য। নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার আর পুরীতে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। আজকে আমরা পুরীতে মন্দিরে যাব পুজো দিতে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হব, মানে স্নান করব। আমার ইচ্ছা আছে শাড়ি পরার, আর মাম্মামকেও শাড়ি পরানোর ইচ্ছা আছে, কিন্তু এখানে খুব বেশি গরম না হলেও মন্দিরে ভিড়ে কষ্ট হতে পারে, তাই মাম্মামকে শাড়ি পরাবো না, ফ্রক পরাবো। মাম্মাম জাস্ট ঘুম থেকে উঠলেই ওকে খাবার দাবার খাইয়েই আমরা বেরিয়ে যাব। চলো তোমাদেরকে এবার সকালবেলা ঘুম থেকে উঠে সমুদ্রটা কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাই। এই যে এইটা আমাদের রুম থেকে বেরিয়ে এই যে এইটুখানি প্যাসেজ, এখানে এলেই কিন্তু আমরা একদম সুন্দর সমুদ্রটা দেখতে পারি। তবে আজকে ওয়েদার একটু যেহেতু মেঘলা আছে, তাই জন্য একটু মানে ভিজিবিলিটিটা কম আছে, নয়তো এখান থেকে কিন্তু আমাদের সানরাইজটা দেখা যেতে পারতো। সুন্দর ভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তবে এখন বেশ 6:30 মতো বাজছে, কিন্তু দেখো কত লোকজন হয়ে গেছে রাস্তায়। রুমে চলে এসেছি, মাম্মাম দেখো এখনো ঘুমোচ্ছে, কেমন গালে হাত দিয়ে ঘুমোচ্ছে দেখো। আসলে এসিটা বেশ চিল্ড হয়ে গেছে, তাই ওকে ভালো করে ঢাকা ঢুকা দিয়ে দিয়েছি। আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি কি শাড়িটা পরছি। এই যে এই শাড়িটা কিনেছিলাম তো অনেকদিন আগে, কিন্তু রেখে দিয়েছিলাম এইরকম জগন্নাথ দেবের যখন পুজোতে যাব তখন পরবো বলে। তাই এই শাড়িটার সাথে এই ব্লাউজটা আমি আজকে পরবো। তোমাদের তো আগেই দেখিয়েছি ট্রিপে আমার মামা মামি আমার মাসি সবাই গেছে। তো আমার মামি না ভীষণ সুন্দর শাড়ি নিজেও পরতে পারেন আর পরাতেও পারেন। তো মামি বলে আয় তোকে আমি শাড়িটা পরিয়ে দিই। তাই মামির কাছ থেকে হেল্প নিই, শাড়িটা আমি পরছিলাম। বলতে গেলে মামি শাড়িটা পরিয়ে দিচ্ছিল। আসলে মাম্মামকে আবার স্নান করানোর ছিল, খাবার খাওয়ানোর ছিল, অনেকটা কাজ ছিল, তাই জন্য একটু আমি লেটই হয়ে গেছিলাম। আর এই যে আমার এখানে শাড়ি পরা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মুখের মেকআপ তো হয়েই গেছে দেখতে পাচ্ছ। এবার গিয়ে জাস্ট গয়নাগাটিগুলো একটু পরে নেবো, চুল টুল একটু আঁচড়ে নেবো, সিঁদুর আর সিঁদুরের টিপটা পরলেই ডান। এই পার্লের হারটা তো তোমরা আগেই দেখেছো, এটা আমার ভীষণ ফেভারিট, তাই আমি এই হারটা এনেছিলাম এই শাড়িটার সাথে পরার জন্য। আর আশা করি এই হারটা দেখতে ভালোও লাগবে। সমস্ত কিছু হয়ে গেছে, এবার শুধু সিঁদুর আর সিঁদুরের টিপটা পরলেই সাজ একদম কমপ্লিট। আর এইদিকে মাম্মামকে রেডি করছে মাম্মামের বাবা। সবে সবে ঘুম থেকে উঠেছে, তো উঠে না আমার মুডটা ঠিক ভালো নেই। আর এই যে আমি এখানে একদম সেজেগুজে রেডি হয়ে গেছি, মাম্মাম ততক্ষণ ওর বাবার কাছে একটু রেডি হয়ে নিক। আচ্ছা, এই শাড়িটা কেমন দেখতে লাগছে একটু কমেন্ট করে তোমরা কিন্তু আমাকে জানিও। আর আজকের লুকটাও কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্য কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। মাম্মাম, এই দেখো আমার মাম্মাম কেমন রেডি হয়েছে দেখো। কোথায় যাচ্ছে? না মাম্মা মন্দিরে পুজো দিতে যাচ্ছে। ও মাম্মাম, এইদিকে তাকাও তো, মেঘে দেখো, মেঘে দেখো। আমরা এতগুলো মানুষ তো স্নান করব, রেডি হব, টাইম তো লাগেই বলো। যদিও আমাদের যিনি পান্ডা উনি বলেছিলেন যত সকাল সকাল যেতে পারবে ততই ভালো। যদিও 8টার সময় তো মন্দির তো বন্ধ হয়ে যায়, আবার সকাল 10টায় মন্দিরটা খোলে, তাই আমরা সকাল 10টা নাগাদই বাড়ি থেকে কিন্তু বেরোতে পেরেছিলাম। আসলে আমাদের টার্গেট ছিল আমরা 9টা সাড়ে 9টা যদি বেরোতে পারতাম তাহলে আরেকটু তাড়াতাড়ি দর্শন করা সম্ভব হতো। বাবা দুটো অটো ডেকে এনেছিল, আমরা সবাই তাড়াতাড়ি করে অটোতে বসে পড়লাম আর যাত্রা শুরু করলাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা যে হলিডে হোমটায় ছিলাম মহাপ্রভু হলিডে হোম, সেখান থেকে মন্দির ছিল ওই 1.7 কি 8 কিলোমিটার মতো। তবে আমি একটা জিনিস দেখলাম, পুরীতে অটো বা টোটো ভাড়া কিন্তু প্রচণ্ড বেশি, মানে খুবই বেশি। কলকাতার কথা আমি বলতে পারবো না, তবে দিল্লিতে কিন্তু পার হেড যেতে লাগে 20 টাকা, কিন্তু পুরীতে এসে আমি দেখলাম এইখানে পার হেড যেতে লাগছে 50 টাকা। মানে ভাবা যায় মিনিমাম ভাড়া নাকি 50 টাকা। তো কিন্তু আমাদের মন্দিরের গেট অবধি নামায়নি, অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল। সেইখান
থেকে আবার অন্য একটা অটো করে যাওয়ার কথা আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমরা অন্য কোনো অটো করে নিই, আমরা হেঁটেই চলে গেছিলাম। কিন্তু এই ডিসিশনটা একটু ভুল হয়েছিল। বেশ ভালো রোদ ছিল, মামামে তো রোদ লাগছিল, তাই ওকে টুপি পরিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমরা এসে গেছি মন্দিরের দক্ষিণ দুয়ারে। তার কারণ আমাদের যিনি পান্ডা মশাই ছিলেন তিনি বলেছিলেন যে উনি মন্দিরের দক্ষিণ দুয়ারে আমাদের জন্য অপেক্ষা করবেন। আমি প্রায় আজ থেকে 12 কি 13 বছর আগে পুরী এসেছিলাম। তখনকার পুরী আর এখনকার পুরীর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। তখন পুরীর মন্দিরে একদম গর্ভগৃহের ভেতরে ঢোকা যেত। ইভেন যে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর বিগ্রহকে স্পর্শ করে তাদেরকে প্রদক্ষিণ করা যেত, মাথা ঠুকে প্রণাম করা যেত। কিন্তু এখন সেগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, বরঞ্চ সামনে এরকম একটা সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে। আর তোমরা তো জানোই মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নয়। তো মন্দিরের বাইরে সাউথ গেটেই আমরা ঘোরাঘুরি করেছিলাম, আর এখানেই আমরা কয়েকটা ছবি ভিডিও করে নিয়েছিলাম। কারণ মন্দিরে ঢোকার আগে যখনই আমরা জুতো জমা দিতে যাব তখনই কিন্তু আমাদের ফোনটাও জমা দিয়ে দিতে হবে। আর এখানে এসে দেখলাম বেশ ভালো লাইন পড়েছে, মানে ভালো বলতে বেশ লাইন পড়েছে, সাথে রোদের তো প্রচণ্ড তেজ। তো আমরা এখন যাচ্ছিলাম আমাদের জুতোটা জমা দিয়ে দিতে। আর এই দেখো লোকজনরা এখানে বসে আছে লাইনে, এরা অনেক সকাল থেকে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পুরীর জগন্নাথ মন্দিরে ভিড় কিন্তু কখনোই কম হয় না, তবে হ্যাঁ ভোর 4টের সময় যে দর্শনটা হয় তখন এলে ভিড়টা সামান্য কম হতে পারে। তো কিন্তু আমরা অত সকালে তো আসতে পারিনি। এই যে হচ্ছে দক্ষিণ দুয়ার, আর এই দিকে হচ্ছে এই সাইডে এখানে আছে জুতো রাখার স্ট্যান্ড, যেখানে কিনা ফোনও রেখে দিতে হবে। তবে দেখলাম ফোন রাখার সিস্টেমটা আমার ভীষণই ভালো লাগলো। যে ব্যাগটার মধ্যে জুতো রাখতে হচ্ছে তারই পকেটে ফোনটা রাখতে হবে, প্লাস তোমাকে কিন্তু তোমার ফোন নাম্বারটা বলতে হবে, ওরা ওটা লিখে নেবে। যখন তুমি ফোনটা নিতে যাবে মন্দিরে পুজো দিয়ে তখন তোমাকে আবার তোমার ফোন নাম্বারটা বললে পরে ওরা তোমাকে তোমার ফোনটা দিয়ে দেবে। এই যে জুতো আমরা রেখে দিয়েছি, আর এই দেখো তোমাদেরকে পুরো মন্দিরের বাইরের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ভিডিও করে দেখাচ্ছিলাম। মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, যাই বলেছিলাম ফোন যেহেতু অ্যালাউ নয় তাই কিচ্ছু দেখাতে পারিনি। ফেরার পথে এই লস্যিটা কিনে এনেছিলাম, গরমে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। মন্দির থেকে পুজো দিয়ে আমরা চলে এসেছি, মানে একদম এক্সস্টেড হয়ে গেছি। এত মন্দিরে ভিড় ছিল ভাবতেই পারিনি। যেহেতু কিছু না খেয়ে পুজো দিতে গেছিলাম তাই জন্য বাবাকে বললাম যে একটা লস্যি আনতে। আমি তো চা ঠা খেতে পছন্দ করি না, ভালোও লাগে না এত গরমে। তো আমি লস্যি খাচ্ছি, অর্ণব ওখানে বসে লস্যি খাচ্ছে। আর মাম্মাম দেখো ঘুমিয়ে গেছে বেচারা, এত টায়ার্ড হয়ে গেছে না, ঘুমিয়ে গেছে বেচারা, ঘুমিয়ে গেছে। ওকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে গেছে। আমাদের যিনি পান্ডা মশাই ছিলেন তাকে আমরা বলেছিলাম যে আমরা ঠাকুরের ভোগ খাবো, তাই তিনি বিকেল 3টের সময়তে আমাদেরকে ঠাকুরের ভোগটা দিয়ে গেছিলেন এইরকম একটা বড় ঝুড়ি করে। আর বিশ্বাস করবে না, তোমাদের দেখে মনে হতে পারে যে এইরকম কন্টেনারে আমরা মানে এরকম মাটির হাঁড়িতে দিয়েছে তো আমরা 8 জন লোক কি করে খাবো। এত ভোগ প্রসাদ হয়েছিল আমাদের যে আমরা সেদিনকারে দুপুরে তো খেয়েছি, রাতে খেয়েছি। পরদিন সকালবেলাতে আমরা যখন যাচ্ছিলাম, মানে আমরা পরের দিন সকালবেলাতে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ভুবনেশ্বর গেছিলাম, সেইখানে যাওয়ার পথেও মালপোয়াগুলো বেঁচে গেছিলো, মালপোয়া আর একটা রসমালাই টাইপের ছিল সেগুলো বেঁচে গেছিলো, সেইগুলো আমরা নিয়ে গেছিলাম গাড়িতে খাওয়ার জন্য। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, ভোগের জন্য কিন্তু পান্ডা মশাইকে আমরা আগের দিন রাতের বেলাতেই বলে দিয়েছিলাম যখন উনি আমাদের সাথে কথা বলতে এসেছিলেন। সম্পূর্ণ ভোগটা এরকম মাটির পাত্রেতে এসেছিল, সাথে আমাদের কলা পাতা দিয়েছিল যাতে আমরা কলা পাতার উপর রেখে ভোগটা খেতে পারি। আর এই যে আমাদের পান্ডা মশাই, ইনার নাম হচ্ছে টাইগার পান্ডা, ইনি আমাদের ভোগটা দিয়েছেন। হ্যাঁ ভাত, ঘি ভাত, মিষ্টি পোলাও, ডাল, এটা কি তরকারি, খিচুড়ি, পায়েস, মালপোয়া। আচ্ছা ঠিক আছে। আর এই কলা পাতাগুলো দিয়েছে? হ্যাঁ চপ্পল উধার। হ্যাঁ এই যে এবার আমরা সবাই ওই কলা পাতাগুলো পেতে বসে গেছি ভোগ খাবো বলে। মাসি তোমাদের বলেই দিল যে কোনগুলো কি আছে, তবে মানে আসলে না আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না, সবকটা প্রসাদ এমন অমৃত খেতে, তো নাম কোনটা কি অত জানার দরকার নেই, অসাধারণ খেতে, অসাধারণ। আর বিশ্বাস করবে না, আমার মাসি মামিরা বলছিল যে এখানকার ভোগে না মানে কোনো লঙ্কার ইউজ হয় না, শুধুমাত্র আদা বাটা, সর্ষে বাটা, এটাই, আর বোধহয় লবঙ্গ বাটা বা লবঙ্গর গুঁড়ো এরকম জাতীয় কিছু জিনিস ব্যবহার করা হয়। ভাত ডাল দিয়েই ভাত মেখে মানে
খেতে মানে অমৃত লাগছিল, অমৃত। আমি এর আগে 2-3 বার পুরী এসেছি, কোনোদিনও কিন্তু এই ভোগটা খেতে পারিনি। এইবার প্রথম ভোগটা খেলাম, আর অর্ণবও খেয়ে বলছিল যে দুর্ধর্ষ লাগছে ভোগটা খেতে। এত সাধারণ একটা রান্না যে খেতে এত ভালো লাগে, কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো কিছুর ব্যবহার নেই, অসাধারণ খেতে লাগছিল। দাঁড়াও তোমাদেরকে দেখাই যে কি কি প্রসাদ এখানে রয়েছে। মাসি আমাকে সবকটা বেড়ে দিচ্ছে। এরা এখানে প্রথমে ভাত দিয়েছে, এটা ডাল দিয়েছে, বেশি কিছু নারকেলের কুচি দিয়ে না মটর ডাল বা অরহর ডাল কিছু একটা বানিয়েছিল। এরপরে এখানে একটা সবজি ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা মনে হচ্ছে তরকারি। মাসি মাসি হ্যাঁ, এটাও একটা তরকারি না? সবই খেতে দুর্দান্ত। দেখছো আমাদের কনভারসেশনে আশা করি বুঝতেই পারছো আমরা ভীষণ কনফিউজড যে কোনটা কি। তবে এত ভালো প্রসাদ খেতে যে কি বলবো। যাই হোক, প্রসাদটা খাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই দিনেরই বিকেলের ভিডিওটা নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজ তবে আসি, দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে। আর সবাই বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তাই তোমাদেরকে সম্পূর্ণ ভোগটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের শেষে বলে দিই, এই দেখো এইগুলো ছিল মালপোয়া। মালপোয়াগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল।